পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মুর্শিদাবাদের ওসি ক্রাইম ব্রাঞ্চ ময়ূরী ঘোষ, থ্রিলিং একটা অভিজ্ঞতা আগে শুনিনি। আচ্ছা দিদি, প্রথমেই বলে নিই যে আমার এই ডিপার্টমেন্টে 10 বছর হচ্ছে। তো এই 10 বছরে ছোট ছোট অনেক অভিজ্ঞতাই হয়েছে। একটা সময়ে দৌলতাবাদে ওসি ছিলাম। প্রতিদিন রাত্রেবেলায় আমাদের নাকা চেকিং কম্পালসারি। সেটা এখনো হয়, কারণ নাকা চেকিংটা না করলে অনেক ধরনের ট্রাফিকিং বা কম্পালসারি, এক্স্যাক্টলি মানে ইলিগাল অ্যাক্টিভিটি আটকানোর জন্য নাকা চেকিংটা কম্পালসারি। তো আমি এটা শীতের সময়ের ঘটনা বলছি, তখন আর গ্রামাঞ্চলে মুর্শিদাবাদের ঠান্ডা, ওরে বাপরে। হ্যাঁ দিদি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এলাকাগুলো সব ফাঁকা ফাঁকা হয়, মাঠ ফাঁকা এলাকা, জলাভূমি এগুলো বেশি থাকে, প্রচন্ড অন্ধকার থাকে, কুয়াশা রাস্তাটা হয়তো ঢেকে ফেলেছে, হয়তো এক হাত দূরের জিনিসও আমরা দেখতে পাচ্ছি না। এবার এরকমই একটা দিনে আমি রাত্রেবেলা আমার ফোর্স নিয়ে পেট্রোলিং করছি রাস্তাতে। হাইওয়ে যে রাস্তাটা যাচ্ছে আমার বর্ডারের দিকে, আমার মুর্শিদাবাদটা তো জানেন ইন্টারন্যাশনাল বর্ডারের সঙ্গে যুক্ত, তো বর্ডারের দিকে যে রাস্তাটা যাচ্ছে আমার থানার রাস্তাটা ওর ওপরই পড়ে। আমি রাত্রেবেলা 1:30-2টোর দিকে পেট্রোলিং করছি। পিক আপ ভ্যান, যেগুলোতে ওই সবজি বা এই ধরনের ছোট ছোট গাড়িগুলো যেগুলো থাকে, সেই ধরনের একটা গাড়ি আসছে। নর্মালি রুটিন চেক আপের মতো ওকেও আমরা দাঁড় করানোর চেষ্টা করি। পুলিশের গাড়ি ওকে ইন্টারসেপ্ট করছে দেখে ও প্রথমে স্লো করে গাড়িটা। আমরা যখন গাড়ি থেকে নামতে যাব, ও তখন ফুল পিক আপে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল, এবং মোটামুটি ও স্পিড মানে 100-র নিচেও নামায়নি সারা রাত্রি। মানে তোমরা চেস করলে পেছনে? হ্যাঁ, আমরা চেস করেছি পুরোটা। তো ও অ্যাকচুয়ালি নার্কোটিকের ইলিগাল ট্রাফিকিং করে। সেই দিনে ওর গাড়ির মধ্যে ওই ধরনের জিনিস ছিল। সমস্যা কি হচ্ছে দিদি, ও তো ফুল স্পিডে 100-তে চালাচ্ছে গাড়ি। ওর রেসপন্সিবিলিটি বা রিস্ক নিয়েও চালাচ্ছে, কারণ ওর রিস্কটা অন্য জায়গায়, ধরা পড়ে গেলে ওর সমস্যা হবে। কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে আমার গাড়িতে আমি ছাড়াও আরো 5 জন রয়েছে ফোর্স, আমাকে স্পিডটা কিন্তু কন্ট্রোল করেই চালাতে হচ্ছে। বাম্পার ধরছে না ও, কোনো রাস্তার মধ্যে যে বাম্পারগুলো থাকে। তারপর অনেকটা যাওয়ার পর 3টে থানা ক্রস করার পর, এবং আদার্স অন্যান্য সারাউন্ডিং ওসিদেরকেও ইনফর্ম করা হয় ম্যাটারটা, তারাও নাকা লাগান, বিভিন্ন জায়গাতে কনসার্ন করা হয়। একটা জায়গায় গিয়ে আমরা ওই চাকার দাগ ধরে যাই মেনলি, মানে ও গ্রামাঞ্চলের ভেতর দিয়ে ঢুকেছে, আমরা ওই টায়ারের দাগ ধরে ধরে যখন যাই, কিছুটা দূর গিয়ে মোটামুটি একটা জায়গায় ইন্টারসেপ্ট করা যায়। তখন গাড়ির মধ্যে কোনো ড্রাইভার ছিল না, ও গাড়িটা রেখে পালিয়ে গেছে। ওখান থেকে অনেক নার্কোটিক্স উদ্ধার হয়। পরবর্তীকালে ওরা কোর্টে সারেন্ডার করেছিল, তারা এখনো আন্ডার ট্রায়াল রয়েছে। ধরুন এইরকম ধরনের যখন অপারেশনস হয়, তখন লাইফ থ্রেটও তো আছে। হ্যাঁ, একদম একদম ভীষণ রিস্ক থাকে দিদি, এবং এক্ষেত্রে আমরা ফুল প্রিপেয়ার্ড থাকি। বা যদি মনে হয় যে এই জায়গাটাতে বা উল্টো দিকের লোকটা এরকম কিছু করতে পারে, কারণ আমরা টিম বুঝে তবে কাজে নামি, তোমাদের কাছে খবর থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি দিদি। কারণ এরকম আরেকটি ঘটনা হয়েছিল যেখানে আমরা টিম 4-5টা টিমে ভাগ হয়ে যাই, এবং যখন যে টিম পারে সে ইন্টারসেপ্ট করে, মানে সবাইকেই করতে হবে একসঙ্গে তা নয়, কিন্তু কোনো একজন লিড করেন, আমাদের গাইড করেন, কারণ এটা টিম ওয়ার্ক দিদি। এরকম 10 বছর হলো গেল তুমি এই প্রফেশনে? হ্যাঁ দিদি, মুর্শিদাবাদে আমি 10 বছর রয়েছি, মানে আমার ফার্স্ট পোস্টিং ওখান থেকে শুরু হয়। ও জেলাতেই আমি পেয়েছি, ওই জন্যই প্রথমে বলে দিলাম দিদি তোমায় যে সৌভাগ্যক্রমে আমি আমার জেলাতেই কাজ করার সুযোগ পেয়েছি। আর পরিবার তো, তোমার তো বিয়ে হয়ে গেছে দেখছি। হ্যাঁ দিদি, আমার এক হাজবেন্ড হচ্ছেন সাব ইন্সপেক্টর, ও নদিয়াতে পোস্টিং রয়েছে। আচ্ছা, আমার একটি ছেলে রয়েছে 2 বছর 4 মাস বয়স, তো ওকে এখন বাড়িতে রেখে এসেছি। তোমাদের তো ডিউটি তো মানে সাংঘাতিক, এই সময় বাড়ি যাবে, কোন সময় আসবে, এরকম তো কোনো ব্যাপারই নেই, যত কিছু কাজ চলছে। আমি যেমন এখন বর্তমানে ওসি ক্রাইম, অর্থাৎ আমি হেডকোয়ার্টারে থাকি। আমার আন্ডারে অ্যাকচুয়ালি 21টা থানা রয়েছে। প্রত্যেকটি থানাদের আমাদের যত ক্রিমিনালস থাকে তাদের ডিটেইল ডাটাগুলো নেওয়া, মানে বর্তমানে আমার যেটা কাজ, সেইগুলোকে অফিসিয়ালি আমি মেনটেন করি এবং সেগুলো প্রপারলি মনিটরিং এর চেষ্টা করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।